ওশোনা কাকা কি মাছ? কল্লা মাছ উঠছে। দেখি 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 দেখি। ও ও তাও অনেকগুলো উঠছে। না না আল্লাহ ওনা ই পাল্লা রাইসি পাল্লা কার মাছ নিব একলা পারবো না আমি স্নান করবো। খল্লা মাছ না কসল্লা? খল্লা খল্লা মাছ নেব। খল্লা কসল্লা কি আলাদা? হ্যাঁ ফসল্লা আলাদা। ফসল আলাদা ফসল আলাদা। ইসে পড়ে না গেলো রাখবে না কয় টাকা নেই? এখানে ছোট ছোট কি মাছ? এখানে কিসে পোনা? সাগরের। দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা, মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই দুর্গম চরের, যেখানে মানুষের জনজীবন কত না কষ্টের, কিভাবে বসবাস করছে, তারা কিভাবে সংসার চালাচ্ছে, তাদের জীবনটা কিভাবে চলছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। প্রতিদিন আমি সন্ধ্যার পরে এই ভিডিও ছেড়ে থাকি। সন্ধ্যা 7টা এবং 8টার মধ্যে আমার নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ থেকে। আপনারা যদি কেউ আসতে চান ঢাকা থেকে মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে হরিরামপুর এবং হরিরামপুর থেকে নদী পার হয়ে তারপর লেসরাগঞ্জ ইউনিয়ন নদীর ওপার আমরা ইতিমধ্যে চলে এসেছি নদীর এপার। আমরা পৌঁছে যাব এখন। আপনারা সবাই এইভাবে যদি আসতে চান আসতে পারবেন। তারপর যদি প্রয়োজন হয় আমার নাম্বারটি রেখে দিতে পারেন, প্রয়োজন হলে 01733003596। কাকি ভালো আছেন? কেন ভালো নাই কেন কিছে? আরে কাকি আমার তো মনের ভিতরে কার কষ্ট দিয়ে দিলেন। যেহেতু রোজা, তারপরে রোজার মধ্যে কত রোদের ভিতরে কষ্ট করতেছেন। পরে খেতে না নিজের না, এটা কি আপনি কাজ করতেছেন পরে জমিতে? ও কখন আইছেন আপনি? ও আচ্ছা, এই যে সারাদিন কি এরকম কাজ করবেন? আপনার বাড়িতে কে কে আছে? না আপনি মহিলা মানুষ হয়ে যে পরের বাড়িতে কাজ করতে হয় নাই কে? আপনার এমনি স্বামী সন্তান বা আপনার ভাত কাপড় দেওয়ার মতো ফ্যামিলিতে ইনকাম সোর্সের কি আছে? ও আপনার স্বামীও আছে না? দুইজনে মিলে কাজ করতেছেন? ও আপনি গরু বাছুর নাই? ও ছোট ছোট বাছুর। তা খারাপ লাগতেছে না রোজা থেকে সারি রোদের মধ্যে? গোয়া গুলো আমার তো শুকায় যায়। কত মাসের কাজ করতে পারে? কাকি তাহলে রোজা থেকে এই যে কষ্ট করতেছেন না, এনে একটু খারাপ লাগতেছে না? এখন তো বড় দুপুর বেলা, অলরেডি 2টার মতো বাজে। আমাকেও কিছু না, তার আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা আচ্ছা, ছেলেরা বড় হয়েছে না? হয়েছে নাওয়ার মতন। একজন পাগল, পাগলামি করে ঘুরে বেড়ায় দেশ বিদেশ দিয়ে, ছোট ছেলে। আর বড় ছেলে বিয়ে করছে, তার 2জন ছাগল পাল, তাগই এক সংসার। তাগো পেট নিয়ে আর কি, বুঝতে পারছি। তারাই চলা কষ্ট। তাই এই নদীর মধ্যে আসে রোজা মুখে চাহে। 1 বিঘা বই কাটলে 1000 টাকা। 1 বিঘা কাটলে? 1 বিঘা কাটলে না এই পুরো আধা বিঘা কাটলে পারে 500 টাকা দিব, কিন্তু কষ্ট অনেক। এই রোদের মধ্যে কষ্ট করা যায় না কিভাবে? কখন আইছেন? নাস্তার বেলা 10টার দিকে বাড়িতে বেরিয়েছি। আপনার রোজা না?
তাহলে আপনি আসলে রোজা থেকে এরকম তাও বয়স হয়েছে, বেশি কষ্ট করা ঠিক হবো না। এটা করতে হয় সকালে আর সন্ধ্যায় বিকেলে। এখন তো রোদের ভিতরে আসলে রোজা থাকা কষ্টই। সকলে রোজায় আসলেন না? যাক, আল্লাহ সবগুলা রাহাত প্রদান করুন। না এইটাই তো কথা, কারণ আমরা মুসলমান, আমাদের রোজা থাকতে হবে, ঠিক আছে? আজ হোক কাল হোক মরতে হইব। আমি রোজা, আজ হোক কাল হোক মরতে হইব। এখন যদি দেখা গেলো যে এইভাবে যদি নিয়ে যা আল্লাহ যাইতে হইব, আরো শান্তি, মনে দেখতে শান্তি পাবো। হ্যাঁ, যে না আল্লাহর কাজ করে তো মরছি। পেটের দুঃখেই সহেছি, নাহলে কি রোজা থেকে সহে আসি? এক ফুটে কাটতাছি, বসতেছি, কামলা করে দেখাই এইটুকু। তারপর কাকা কেমন আছেন? ভালো আছেন? এখানে কি রোপণ করলেন? তামক না? আচ্ছা, কতটুকু বলছেন তামক? এখন দুপুরবেলা কি করতেছেন? রেস্ট নিতেছেন। দুজনে মিলে একসাথে পরিশ্রম করছেন নাকি? কি মাটি কাটলেন? কেল বানলেন? আচ্ছা আচ্ছা, এমনি মানুষ নেন নাই কাজের জন্য? তাই? কতটুকু বলছেন তামাক? 60। তামাক কেমন হয় এই জমিতে? 60 মন? 60 বেল? 7 বেল? আচ্ছা, 7 বেল 1 বিঘায় কত টাকা দাম আনুমানিক? 1 বিঘাতে খরচ হবে কমসে কম মিনিমাম 30,000 টাকা খরচ হবে। কত টাকা বিক্রি করা যাবে? বিক্রি হবে আপনার 7 বেল বিক্রি হবে আপনার 70,000 টাকা। আচ্ছা, আইছেন কখন এই তামাক রোপণ করতে, কাজ করতে? সকালে আইছি। কয়টা দিকে আইছেন? 7টার সময়। খাইছেন না সকালে? খাইছি। দুপুরে খাইছেন না? দুপুরে খেলাম। খাবার নিয়ে এসেছিলেন? খাবার নিয়ে এসেছি। এখন খাবার খাইলেন? হ্যাঁ, খাবার খাইলাম। আচ্ছা, কি খাবার আনছিল কাকি? এখন আছে ইলিশ মাছ আর ওই সরষে বাটা। আচ্ছা আচ্ছা, ভালো খাবার তো, সুস্বাদু খাবার। ইলিশ মাছ আর সরিষা বাটা খাবার খাইছেন? না, এই আপনার এই ইলিশ পদ্মার ইলিশ। আচ্ছা, বিকেলে চলে যাবেন কখন? বেলা 3টার সময়। আচ্ছা আচ্ছা, কাকি খাবার নিয়ে দিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, খাবার খাওয়া শেষ তো না? আচ্ছা আচ্ছা, ভাই রাস্তা কি এই জমির উপর দিয়ে ব্যবহার করেন? জমির উপর দিয়ে রাস্তা ব্যবহার করেন? এমনি মানুষে কিছু বলবো না যে জমির উপর দিয়ে আসতেছেন? আচ্ছা আচ্ছা, ঘোড়া গাড়ি চালিয়ে শান্তি কেমন এই চরে? ভালো না? এই এলাকার নাম কি ভাই? এই এলাকার নাম আইলাকাটা। আইলাকাটা কোন ইউনিয়ন? এটা লেসাগঞ্জ। লেসাগঞ্জ ইউনিয়ন। আচ্ছা, এইখান থেকে আপনার সরাসরি ভুট্টা গেলে কোথায় যায়? এটা চাঁদপুর যায়, খুলনা যায়, মেগাফিট না? আচ্ছা, আর একটা কথা, এইখানে কি ভুট্টা বেশি আবাদ হয়? এই চক ভরে ভুট্টা হয় অতিরিক্ত, কিন্তু সীমিত হয় শস্য। এখানে জমির দাম কিরকম? জমির দাম শোন করা নিলে 10,000 12,000 টাকা। আর সাপ করা নিলে? সাপ করা নিলে 1 লাখ 2 লাখ টাকা। 1 লাখ 2 লাখ। বাড়ি করার মতো যে উঁচা জমিগুলো আপনার গরু খামার করার মতো বা বাগান বাড়ি করার মতো বা দেখা গেলো যে বাগান করার মতো, এই উঁচা জমিগুলোর দাম কিরকম? 2.5 লাখ 3 লাখ। 2.5 লাখ 3 লাখ এই গ্রামে? হ্যাঁ। আচ্ছা, ভুট্টা ছাড়া কি কি ফসল ভালো হয় এখানে? এটা ভুট্টাই ভাই প্রধান শস্য এখানে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি কাজে আছেন? এই ঘোড়া গাড়ি চালান, মাল টাল টানি ব্যাপারী। ও, মালও টানেন, ঘোড়া গাড়ি চালান। এই মাল টানা বাবদ কোনো বিল দিব আপনাকে? হ্যাঁ। কত করে দিব এক একজন? এক বস্তা বলতে আপনার 50 টাকা 40 টাকা দেয়। শুধু ঘোড়া গাড়ি থেকে উঠাইতে? ওই বাড়ি থেকে আনন্দ লাগে, রাস্তা বাড়ি থেকে। ও আচ্ছা আচ্ছা, সাথে নামাও দিবেন? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ভুট্টা নিয়ে যাচ্ছে। এই একটা ঘোড়া এবং সাথে আর একটা সাপোর্ট, দেখেন 2টা ঘোড়া। চাক্কা হাওয়া বন্ধ নাই, চাক্কায় কিন্তু হাওয়া বন্ধ খুব কম।
কি অবস্থা, এত মাল রোদ দিয়েছে। আর ভুট্টা তো অনেক ওজনের। এই দেখেন এই যে শুধু ভুট্টা। এই এলাকার যত ভুট্টা ফসলি জমি আবাদ হয়ে থাকে, এই দেখেন সব ভুট্টা। এখানে সকল জমিতে শুধু ভুট্টা ভুট্টা, অনেক ভুট্টা হয়ে থাকে এখানকার জমিতে। আর এই ভুট্টাগুলো যাচ্ছে এখন। ভাই এই ভুট্টাগুলো কই যাবে, কোথায়? আচ্ছা এই ভুট্টাগুলো কই যাবো ভাই? ঢাকা চাঁদপুর। ভাই এখান থেকে সরাসরি যায়? সরাসরি। এই ভুট্টাগুলো কি এই গ্রামেরই না কোথা থেকে আসছে? এই এলাকারই। এই ফসল দেখতেছেন আপনি, এই এলাকারই। এত ভুট্টা হয় এখানে? ঠিকও নয় ভাই, তাই? সিজন আসে নাই। 2 টাকা ঘুরা ইউজ করেন? জি জি। আপনি তো আপনি বর্তমানে বুঝতে পারছেন এখনো সিজন না? না না, এখনো সিজন ওঠে নাই। হ্যাঁ, তারপরে এরকম ভাবে ভুট্টা যায় ঢাকার দিকে? জি জি। সরাসরি চাঁদপুর? জি, চাঁদপুর যায়, বলা যায়, তাহলে আপনি পাঠিয়ে যায়, সেমিগা যায়। এটা কি চাঁদপুর থেকে সরাসরি ব্যাপার এখানে আসে? না, ব্যাপারী আসে না, ব্যাপারীর লোক কন্ট্যাক্ট হয়, ফোনে যোগাযোগ করে যায়, মিলে দেয়। এখানে এই মালগুলো মেলে যায়? হ্যাঁ, এই মালগুলো মেলে যায়। এই এলাকায় ভুট্টা ছাড়া কি কি ফসল ভালো হয়? ভুট্টা বেশি হয়। ভুট্টা বেশি না? জি। এলাকায় ভুট্টা বেশি হয়। এই যে আপনি আইডিয়া নেন, ভুট্টা দেখছেন না শুধু কল করা? হ্যাঁ 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 হ্যাঁ। এখানকার প্রধান যানবাহন হচ্ছে ঘোড়াগাড়ি। ঘোড়াগাড়ি ছাড়া এখানে ফসল, মালামাল এবং কোনো কিছুই বহন হয় না। ফসল থেকে শুরু করে এখানকার মানুষ চলাচল সবকিছু ঘোড়াগাড়িতে। এটা হচ্ছে লেসরাগঞ্জ ইউনিয়নের বর্তমান পরিস্থিতি। আর এই যে দেখেন, এই যে জাহাজ ভরে, কার্গো ভরে চলে যাচ্ছে এই গ্রাম থেকে সরাসরি ঢাকা চাঁদপুর অন্যান্য জেলায় বা বিভাগে। দেখেন এখানে শুধু ভুট্টা ভুট্টা, কত ভুট্টা হয়ে থাকে এখানে।